পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফল পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এবং বাঙালির জনগোষ্ঠীর জন্যে আমরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান, মেম্বার, কর্মকর্তা, কর্মচারী সহ আমরা অনেক পরিশ্রম করে এই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আমরা গঠন করেছি। আপনারা জানেন এটা একটা নতুন প্রতিষ্ঠান, যদিও বা পার্বত্য চুক্তি অনেক বছর হয়ে গেল। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি নতুন কনসেপ্ট। এই কনসেপ্টকে ধারণ করে এই পার্বত্য এলাকার মানুষের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক উৎপাদন সব কিছু কে উন্নয়নের জন্যে, পার্বত্য এলাকার মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে চলেছিলাম। আমরা শুনেছিলাম যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে আঘাত করা হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরকে আগুন দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, সেভাবে আমরা বহু বছর ধরে আমরা শুনে আসছি। আমরাও খুবই সচেতন ছিলাম, কিন্তু এটা যে হবে আমাদের কাছে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং হঠাৎ করে এটা হয়েছে। তো আমি মনে করব এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সংস্থা। এই প্রতিষ্ঠানকে আঘাত করা মানে সরকারকে আঘাত করা। তো সরকারের উচিত, সরকারের প্রধান নোবেল বিজয়ী জনাব ডক্টর ইউনূস, উনি তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি ঘটনার জন্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি এসে গতকাল বৈঠক করেছে, আমাদের সাথেও বৈঠক করেছে। আবার এদিকে আমাদের বলতে রাঙ্গামাটির প্রশাসনের উদ্যোগে একটা মতবিনিময় সভা হলো। সেখানে আমরা বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একটা সংবিধিবদ্ধ সংস্থা। এর সংস্থায় যারা আগুন দিয়েছে তারা দুর্বৃত্ত, তাদেরকে চিহ্নিত করে দোষী যারা, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত রাঙ্গামাটিতে অবস্থানরত সরকারের প্রতিনিধি যারা আছেন, আমি আশা করব এখানে সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ প্রশাসনের মধ্যে ডিসি, এসপি, তারা অচিরে এটা পরিদর্শন করবেন, দেখে যাবেন বাংলাদেশ সংবিধানের অনুযায়ী সরকারের সাচিবিক যে আইন, সেই আইন অনুযায়ী, যেহেতু এটা একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমাদের চেয়ারম্যান মহোদয় একটু আগে পরিদর্শন করেছেন, বিভিন্ন রুমে ঘুরেছেন। তিনি খুবই দুঃখ পেয়েছেন, তিনি খুবই আবেগে দুঃখে ভারাক্রান্ত। এ কারণে যে তিনি নিজেই চুক্তি করেছেন, তিনি নিজের হাতে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। আপনারা জানেন আমাদের নেতা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যান খুবই পরিশ্রম করতে পারেন, বিচক্ষণ ব্যক্তিত্ব, মানুষকে ভালোবাসেন, মানবতার জায়গা থেকে তিনি তিলে 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 এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে। এবং তিনিও আমাকে বলেছেন যে এই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি আভ্যন্তরীণ একটা তদন্ত কমিটি করবেন। আর যেহেতু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সাধারণ প্রশাসন এবং আইন শৃঙ্খলার উপরে আইনি তার তত্ত্বাবধান এবং সমন্বয়ের দায়িত্ব আছে, সুতরাং উনি এই বিষয়টিও মাথা রেখে তিনি পরবর্তী ব্যবস্থা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। গোটা বাংলাদেশের জনগণের কাছে আমাদের আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে যেটা মেসেজ, সেটি হলো আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করি। পার্বত্য অঞ্চলের আদিবাসী লোকজন আছে, আবার এখানে বাঙালি জনগণও আছে। এই উভয় জাতিসত্তার, উভয় সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কাজ করছে। সুতরাং আঞ্চলিক পরিষদ যেহেতু সংবিধিবদ্ধ সংস্থা, সরকারের বুকের উপর আঘাত করে এই পর্যন্ত কোনো দুর্বৃত্ত পার পাবে আমরা সেটা মনে করি না। সরকারের কাছে আবার আহ্বান জানাবো, যারা দুর্বৃত্ত সঠিক তদন্তের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটির মধ্য দিয়ে ইহা একটা সুরাহা করা দরকার। যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।